يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج 3 مرات غير تمام. فقيل لأبي هريرة رضي الله تعالى عنه إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ খুতবার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার জন্য খুতবার শুরু লগ্ন থেকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা আহজাবের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে ইনশাআল্লাহ খুতবার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের অর্থ আগে আমরা শুনি আল্লাহ তাআলা কি বলেন। ওয়ালাকাদ আতাইনাকা, অবশ্যই আমি আপনাকে দান করেছি, গিফট করেছি, 7 আয়াত মিনাল মাসানি, যেটা বারবার পাঠ করা হয়, ওয়াল কোরআন, এবং একটি কোরআন, আল আযীম, যেটি মহান, অর্থাৎ বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দান করেছি। এটি হলো কোরআনের এই আয়াতের অনুবাদ। এবার 7 আয়াত বিশিষ্ট এই সূরাটি কোনটি? এই সূরাটি যেই মতগুলো পাওয়া যায় হাদিস থেকে তার সবগুলোই একত্রিত করলে বোঝা যায় এই সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। যেমন আমরা কয়েকটা হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি মুসলিমে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকান। তুমি কি চাও তোমাকে আমি এমন একটা সূরা শিখিয়ে দেব যেই সূরাটির মতো মর্যাদাবান সূরা, উত্তম সূরা ইনজিলে অবতীর্ণ হয় নাই, তাওরাতে অবতীর্ণ হয় নাই, জাবুরে অবতীর্ণ হয় নাই, এমনকি এই কোরআনের মধ্যেও এইরকম মর্যাদাপূর্ণ সূরা আরেকটাও নেই।
সুবহানাল্লাহ। তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাকে এরকম একটা সূরা শিখিয়ে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি সালাতে কিভাবে পাঠ করো? তিনি তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতে আমরা সূরা ফাতিহা শুরু করি না? এই সূরা যখন পড়লেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, ইলাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল ফুরকান। এই যেই সূরা তুমি পাঠ করলে সূরা ফাতিহা, এটাই হচ্ছে সেই সূরা যার মতো মর্যাদাবান সূরা আর এই চার কিতাবে কোনো কিতাবে নাযিল হয় নাই। আর এটাই হচ্ছে সাবউম মিনাল মাসানি। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সাবউম মিনাল মাসানি বলতে আমরা হাদিস পাইলাম যে অবশ্যই এটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। এবার আরেকটা হাদিস শুনি। সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, করার পর আমাকে বললেন, সাইদ শোনো, আমি তোমাকে এমন একটা সূরা শিখিয়ে দেব যে সূরাটি আ'জামু সুওয়ারি ফিল কুরআন, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা। এমন একটা সূরা তোমাকে আমি শিখিয়ে দেব, ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই শিখা। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে সালাতের জন্য গেছেন, সালাতের পর বের হওয়ার আগে উনি সূরাটি শিখিয়ে দিলেন। তখন সালাত শেষ করলেন, শেষ করার পরে তিনি হয়তোবা ভুলে গেছেন অথবা খেয়াল নেই যে কোনো একটি, তিনি বেরিয়ে যাচ্ছেন মসজিদ থেকে। ফাকালা সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলাম, হাত ধরে বললাম যে আলাম তাকুল, আপনি বলেননি যে লাউ আল্লিমান্নাকা সূরাতান লাম ইয়ানজিল, আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো, হিয়া আ'যামু সূরাতিন ফিল কুরআন, যে সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা। আপনি এটা আমাকে বলেননি? আমরা যেমনটা বলি যে হুজুর আপনি বলেছিলেন একটা সূরা শিখাবো, করি। রাসূল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সূরা ফাতিহা শিখিয়ে দিলেন। এবার শেষে বললেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম আল্লাযী উতীতু, এটাই হচ্ছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যেটা আমাকে দান করা হয়েছে, গিফট করা হয়েছে। আপনারা কুরআন নাযিলের ক্ষেত্রে, পবিত্র কুরআনুল কারীমের আয়াত সূরা এগুলোর ক্ষেত্রে জানেন যে আল্লাহ তাআলা আল ইনজাল, নাজিল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, ঠিক না? কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলা গিফট করেছেন, এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাযী উতীতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন এটা আমাকে হাদিয়ার মতো দেওয়া হয়েছে, গিফট করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন আতাইনাকা, আমি আপনাকে দান করেছি, আমাদেরকেও আল্লাহ দান করেছেন। আপনারা বলেন তো সূরা ফাতিহা কখন মুখস্থ করেছেন? কার মনে আছে? কখন যেন মুখস্থ হয়ে গেছে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দান। শুধু তাই নয়, এই সূরাটির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে সিস্টেম সাজিয়ে রেখেছিলেন যে এই সূরাটি পৃথিবীতে আমি কিভাবে পাঠাবো, এই সিস্টেমটা আল্লাহ আলাদাভাবে সেট করে রেখেছিলেন। কোরআনের অন্যান্য আয়াত সূরা এগুলো কে নিয়ে এসেছেন? আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন। কিন্তু এই সূরার ক্ষেত্রে আরো স্পেশাল কিছু, সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা বসেছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল বসেছিল। বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কিন্তু জিবরিলকে দেখেছেন 3 বার। কয়বার? 3 বার দেখেছেন। তার মধ্যে একটি ছিল সূরা ফাতিহা যখন নাযিল হয়। এই সময় হঠাৎ করে সামিয়া নাসীরাম মিন ফাওকিহি, উপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাফা রাসাহু, তিনি তার মাথা উঁচু করলেন উপর দিকে। এটা কিসের আওয়াজ? তো সামনে জিবরিল, তিনি বলছেন হাযা বাবুন, এটা একটা দরজা। ফুতিহাল ইয়াউম, এই দরজা আজকে খুলে দেওয়া হলো। আসমানের এটা একটা দরজা, আজকে কি করা হলো? খুলে দেওয়া হলো। লাম ইফতাহ কত্তুন ইল্লা ইয়াউম, এই দরজাটা আজকের আগে আর কোনোদিন খোলা হয়নি। সুবহানাল্লাহ। আজকেই খোলা হলো, এর আগে খোলা হয়নি, কথাগুলো মনে রাখবেন। ফানাজালা মালাকুন, এরপরে একটা ফেরেশতা নেমে আসছে। দেখছেন? কে দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একজন ফেরেশতা নেমে আসছে। তখন জিবরিল বললেন হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এই যে নেমে আসছে দেখছেন না, এটা একটা ফেরেশতা, তিনি আজকে জমিনে নামছেন। লাম ইয়ানজিল কত্তুন ইল্লাল ইয়াউম, এই ফেরেশতাও আজকের আগে কোনোদিন পৃথিবীতে আসে নাই। তাহলে যেই দরজা দিয়ে আসছেন, এই দরজাও খোলা হলো আজকে, এবং যে ফেরেশতা আসছেন এই ফেরেশতাও এই পৃথিবীতে আজকে প্রথম আসছে। ফাসাল্লামা, অতঃপর ফেরেশতা এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন যে আপনি আবশির বিনূরাইন, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। আগে বললাম যে অন্যান্য সূরাগুলো নিয়ে আসছে কি জিবরিল আমিন, তবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একবার ওহী নিয়ে আসার কথা প্রমাণিত আছে। সূরা ফাতিহার ক্ষেত্রে অন্য একজন ফেরেশতা এসেছিলেন, কিন্তু এই ফেরেশতা কে এই ব্যাপারে সঠিক তথ্য আমরা পাই না। অনেকে বলেছেন যে এই দিনই ছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে একজন ফেরেশতা এসেছিলেন, এটা মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। এই দুইটা নূর কি? একটা হলো উম্মুল কুরআন অর্থাৎ সূরাতুল ফাতিহা, ওয়া খাওয়াতিমুস সূরাতিল বাকারা, এবং বাকারার শেষ অংশ। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে শেষ অংশ বলতে শেষের 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এবার কি বলছে দেখেন, যে দুইটা নূরের সুসংবাদ আপনাকে দিচ্ছি, এই দুইটা নূর লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোনো নবীকে এইরকম নূর দান করা হয়নি। তাহলে এই সূরার 3টা স্পেশালিটি। এক, যেই রাস্তা দিয়ে আসছে এই রাস্তা এর আগে কোনোদিন খোলা হয়নি। যেই ফেরেশতা নিয়ে আসছেন এই ফেরেশতা এই জমিনে কোনোদিন আসে নাই। যেই গিফটটা প্রদান করা হচ্ছে এই গিফট এর আগে কোনো নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ফাতিহা। তাহলে আমরা এই আয়াতের প্রথম অংশের তাফসীর বুঝতে পেরেছি। ইসমাউন মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম বলতে কি বলা হয়েছে? কি বলা হয়েছে বলেন তো? সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে। এবার আসেন, এই সূরাটি এত মর্যাদাবান, এত নামি দামি, এর উপকারিতা কি আছে এর মধ্যে? এটা বলার জন্য আমরা আবারও মুসলিমের, আমি যেগুলো হাদিস বলছি সবগুলো মুসলিমের। এটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, যে এমন কোন সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ওই সালাতের মধ্যে এই সূরাটি পড়েনি, অর্থাৎ উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়েনি। ওই যে আগের হাদিসে
দুই নূর দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কি বলা হলো? উম্মুল কোরআন। তাহলে উম্মুল কোরআন মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেক নাম আছে, সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, এভাবে অনেক নাম আছে। তো যে উম্মুল কোরআন পড়েনি, ফাহিয়া খিদাজুন গায়রু তামাম, তার এই সালাত অপূর্ণাঙ্গ, এটা পরিপূর্ণ নয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। অর্থাৎ তিনি বললেন এই সালাত পূর্ণ নয়, এই সালাত পূর্ণাঙ্গ নয়, এই সালাত পূর্ণাঙ্গ নয়। শেষে আবার বললেন গায়রু তামাম, এটা অপূর্ণ থেকে গেল, মানে সূরা ফাতিহা ছাড়া সালাত পূর্ণ হবে না। আমরা এখনো ফজিলত বুঝতে পারি নাই সূরা ফাতিহা, এতটুকু বুঝলাম যে সালাতে এই সূরা পড়তেই হবে, ঠিক না? এরপরে সাহাবায়ে কেরাম, তাবিঈগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন যে ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম। আচ্ছা, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনি কার ফতোয়া গ্রহণ করবেন? সাহাবায়ে কেরামের ফতোয়া নাকি আমার ফতোয়া? আমি একটা ফতোয়া দিলাম, আমার লজিক, চিন্তাধারা, তারপরে বর্তমান পরিস্থিতি, মানুষ যেভাবে চলে সেই অবস্থা সবকিছু দেখে একটা ফতোয়া দিলাম যে মানুষ কিন্তু এইভাবে চলতেছে, এই দেশে যেহেতু এটা চলে এবং লজিকও এটা বোঝায় যে চুপ থাকা ভালো, পড়লে পারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এরকম বিভিন্ন চিন্তা করে একটা ফতোয়া দিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা, এবং তার কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম ফতোয়া দিলেন, কিন্তু সেই ফতোয়া আমি বললাম চলবে না, কারণ লজিক এটা কাজ করে না। তাহলে এটা কি সৎ পথে চলা নাকি পথভ্রষ্ট? এবার শুনুন, তিনি বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন এবং তাবিঈরা আছেন, কাকে প্রশ্ন করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন। ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা ইমামের পিছনে থাকি অনেক সময়, তখন আমরা কি করব? তখন তিনি বললেন ইকরা বিহা ফি নাফসি, তখন তুমি চুপে চুপে পড়বা। তাহলে ইমামের পিছনে পড়া লাগবে না? লাগবে না। কি করে পড়তে হবে? চুপে চুপে পড়তে হবে। কার কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া। কোন হাদিস থেকে? ওই যে আগে যে হাদিস বললাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা বিউমিল কোরআন ফাহিয়া কিতাস। তাহলে দলিল সহ সাহাবায়ে কেরাম কিন্তু দলিল সহ ফতোয়া দিয়েছেন, বিধান নাই। তাহলে আমাদেরকে ফতোয়া দিতে দলিল লাগবে, দলিল ছাড়া ফতোয়া হবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল। এবার তিনি ফজিলত বর্ণনা করছেন। আমি ফজিলত বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এই হাদিস বলছি না, ফজিলত বলার জন্য। তিনি বলছেন কেন এই সূরা পড়তেই হবে, কেন এই সূরা ছেড়ে দেওয়া যাবে না, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দলিল দিয়েছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দলিলটা নরম না শক্ত? মুসলিমের হাদিস, আবু হুরায়রার ফতোয়া। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে দলিল দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কার কাছ থেকে শুনেছেন? আল্লাহর কাছ থেকে। হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার কথা কিন্তু ভাষাটা রাসূলের, এটা হাদিসে কুদসি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার ভাষা এবং হুবহু তিনি যেভাবে বলেছেন সেটাই হলো কোরআন। আর হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলার কথা, তবে ভাষা কার? রাসূল। আল্লাহ তাআলা বলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে। তার মধ্যে এক ভাগ আমার, এক ভাগ আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যা চাবে তাই পেয়ে যাবে। ওয়ালি আবদি মা সাআল। ওয়া ইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বান্দা বলবে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। মানে সালাতে আপনি কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। এখানে যারা আরবি বুঝেন, গ্রামার বুঝেন, তাদেরকে খেয়াল করে বলছি, এই হাদিসে যে শব্দগুলো বলা হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে, এই শব্দগুলো তো আম। আল আমু ফি হুকমিল কুল, আম যত ধরনের সালাত আছে ওই সকল সালাতের ক্ষেত্রে একই হুকুম। মানে সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, বেতের, যাই বলেন না কেন সকল সালাতের ক্ষেত্রে একই হুকুম। এই জন্য অর্থ খালি বুঝলে হবে না, শব্দগুলো দেখতে হবে। আরেকটা আছে আম শব্দ, আবার নাকেরা শব্দ। নাকেরাও হুকুমুল কুল, নাকেরাও সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের যত ইবাদত আছে সবাই বুঝবেন না আমার এই কথাটি, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবে। এবার এখানে আরেকটা শব্দ আসছে যে ওয়াইদা ক্বালাল আবদু, যখন বান্দা বলে। এখানে এই কথা বলা নাই যখন বান্দা বলে অথবা বান্দা শুনে, এই কথা নাই। আমি এই কথাটা বলার জন্য আপনাকে বলছি, যখন বান্দা বলে এই কথা নাই। কারণ আমরা বলি যে শুনলেও হবে, এই জন্য আমি বলছি এই হাদিসে এই কথা নাই। যখন বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো যেই বান্দা বলে তার উত্তরে আল্লাহ বলেন হামিদানি আবদি। যেই শুনে তার উত্তরে কিন্তু আল্লাহ বলেন না, এই হাদিসে নাই। আর অন্য কোনো হাদিসে থাকলে আপনারা জানাবেন। আমার জানা মতে আর অন্য কোনো হাদিসে কথা নাই যে শুনলেও আল্লাহ তাআলা উত্তর দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? ওয়াইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। ওয়াইদা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি ওয়া ক্বালা ফাওয়াদানি আবদি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার মর্যাদা, আমার ক্ষমতা, আমার মুলকিয়াতের বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলে ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দার যত কাজ আছে, যত সমস্যা আছে, যত বিপদ আছে সব কিছুই আমাকে বুঝিয়ে দিয়েছে। কথাটা আল্লাহ বলেছেন, কিন্তু আপনি আমি বুঝতে পারি। কারণ এই পর্যন্ত যখন আপনি বললেন তখন আমি আপনি আমাদের সকল সমস্যা আল্লাহকে বুঝাই দিয়েছি যে আমাদের বৃষ্টি হচ্ছে না, আমি বিপদে আছি, আমার সমস্যা আছে, এই জন্য আমি তোমার প্রশংসা করছি। কথাটা বুঝতে পেরেছেন? ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা সব আমাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে বুঝিয়ে দিয়েছি, এখন আল্লাহর দায়িত্ব কি? ওয়াইদা ক্বালা, এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে ব্যাপার, পার্থক্য। ওয়ালি আবদি মা সা, এখন আমার বান্দা যা চাবে আমি তাই দিব। সুবহানাল্লাহ। বুঝছি? আমরা বুঝিয়ে দিয়েছি আমার কি কি সমস্যা, সব বুঝিয়ে দিয়েছি। এখন আমাকে চাইতে হবে, যা চাবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কথা। এবার হাজা বাইনি ওয়া বাইনা আবদি কেন বললেন? আমরা বললাম ইয়াকা না'বুদু, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। তার মানে আমার বান্দা আমার বান্দার মাঝে আমার মাঝে পার্থক্য হলো আমার বান্দা আমার ইবাদত করবে আর আমি আমার বান্দাকে সাহায্য করব। এরা কথা ইবাদত করবে আমার, সাহায্য করব আমি। নাকি এখানে আছে ইবাদত করবে আমার আর মুরিদ হবে আরেকজনের, সেই আমাকে বলবে তখন আমি সাহায্য করব, এই কথা আছে কি? না, আমার
আর বান্দার মাঝে সম্পর্ক, সরাসরি উত্তর দিবেন আল্লাহ তাআলা, সরাসরি সাহায্য করবেন। এই কথা আল্লাহ বলেন, আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই আমাদের সুবিধার জন্য। এরপরে আপনি কি বলবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন তুমি চাইলেই পাবা, এখন যা চাইবা তাই পাবা। আমরা কি চাবো আল্লাহর কাছে? আল্লাহ আমার দুই একটা বাড়ি বানায় দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে অমুক দাও তমুক দাও, এগুলো চাইবো আমরা? মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি চাওয়া? ঈমান। মুমিনের সবচেয়ে বড় চাওয়া কি? ঈমান। ঈমান ঠিক থাকলে সামনে আর কি আছে এটা দেখার দরকার নাই, ঈমানটাই আমাদের দরকার, কারণ জান্নাতে আমাকে নিয়ে যাবে ঈমান। আল্লাহ বলছেন এখন যা চাইবা তাই পাবা। এবার আল্লাহই শিখাই দিলেন তুমি কি চাইবা, কারণ ওই যে আমাদের সমস্যা আল্লাহকে তো বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন তাহলে এই সমস্যা দূর করতে হলে এখন এইটা চাও, আর এটা আমি দিয়ে দিলে তোমার সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি চাইলাম? আমাকে সরল সঠিক একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পথে তো সবাই চলে, খ্রিস্টানরাও বলে যে এটাই আমাদের সরল সঠিক পথ, এই পথে চলো। ইহুদিরাও বলে যে আমাদেরটাই ঠিক, এই পথে চলো। 360 তরিকা বলে আমাদেরটা ঠিক, এই পথে চলো। আহলুল হাদিসরাও বলে যে আমাদেরটাই ঠিক, এই পথে চলো। সবাই তো নিজের নিজের পথে রাখতেছে, এবং কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকে নিজের দলকে নিয়ে গর্ব করে যে আমারটা ঠিক, আমারটা সঠিক। তো কোনটা চলবে? আল্লাহ বলছেন এই ফিতনা তো হবেই, এই জন্য চাইতে হলে খালি সিরাতাল মুস্তাকিম বললে হবে না, এটাও বলো গায়রিল সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদের প্রতি আপনার নিয়ামত অবতীর্ণ হয়েছে। আর আন'আমতা আলাইহিম তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আন'আমতা আলাইহিম হলো তারা যারা হলো নবী, মিনান নাবিয়্যিন যারা নবী ছিলেন তাদের পথ, ওয়াস-সিদ্দীকিন যারা সিদ্দিক ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পথ, ওয়াশ-শুহাদা যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের পথ, ওয়াস-সালিহিন আর যারা এই নবী সিদ্দিক শুহাদার মতো জীবন করেছে এই নেককার ব্যক্তিদের পথ। অর্থাৎ রাসূলের পথ, সাহাবীদের পথ এবং হকের উপরে প্রতিষ্ঠিত তাবিঈদের পথ, এরপরে না। আন'আমতা আলাইহিম মানে কি? তাবিঈ পর্যন্ত, তাবিঈ পর্যন্ত, তাবিঈর পরে আর কারো পথ নয়। এবার আপনি এই কথাটা নিয়ে একটু গবেষণা করবেন যে পৃথিবীতে যত পথভ্রষ্ট দল আছে এই প্রত্যেকটাই এই কর্ণে সালাসা, উত্তম 3টা যুগ তাবিঈ পরে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? পরে তৈরি হয়েছে। আর এর পরে যারা তৈরি হয়েছে যতই দলিল দে, রেফারেন্স দে, কোরআন বলুক, যাই বলুক না কেন, এদেরকে মান্য করা যাবে না, নাহলে আপনার সমস্যা আছে। পথভ্রষ্ট হতে হবে, সাবধান। এই তরিকা, মাযহাব ইত্যাদি যা তৈরি হয়েছে সব এটার পরে। আল্লাহ তাআলা আরো শিখালেন কি? আবার খালি তাদের পথ বললে হবে না, ওটাও মানলাম এটাও মানলাম, তাহলে কি হবে? এটা নষ্ট হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে তাদের পথ নয় যারা কি গজবে পতিত হয়েছে, আপনার রাগের মধ্যে পতিত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে, এদের পথ নয়। মাগদুব হলো ইহুদি,
আর দলিন হলো খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের স্বভাব নিয়ে যারা চলে এদের পথ না। ইহুদি খ্রিস্টানদের স্বভাব কি আছে আমি এদিকে গেলে এই আয়াতে তাফসীর শেষ করতে পারবো না, অনেক লম্বা আলোচনা। তো ইহুদি খ্রিস্টানদের স্বভাব নিয়ে যারা চলে তাদের পথ না। কয়েকটা স্বভাবের কথা বলি যেগুলো আমাদের সমাজে আছে। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো নিয়ামতের অস্বীকার করা। ইহুদিদের স্বভাব হলো কোরআন হাদিসের অর্থ চেঞ্জ করে দেওয়া। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো যে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজে নিজে ভালো কিছু তৈরি করা। ইহুদি খ্রিস্টানদের স্বভাব হলো আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করা। এক কথায় তারা তাদেরকে মনে করে রবের মতো, যে আমরা আল্লাহকে মানি কিন্তু বিধান আমরা যেভাবে তৈরি করব সেভাবে সাধারণ জনগণ মানতে বাধ্য। আমরা যেভাবে ফতোয়া দেব সেভাবে চলতে তারা বাধ্য। এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আরো স্বভাব আছে গালি দেওয়া, যাকে তাকে ইহুদি বলে দেওয়া, যাকে তাকে খ্রিস্টান বলে দেওয়া। হ্যাঁ, আবার ভালো কিছু থাকলে বলে এটা আমাদেরই। যেমন ইহুদিরা বলছে ইব্রাহিম তো আমাদেরই নবী, কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছে ইব্রাহিম আমাদেরই নবী। খ্রিস্টান বলছে না না, ইব্রাহিমের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, ইব্রাহিম আমাদের নবী। তাহলে কি ভালো কিছু হলে নিজে দখল করে নেয়। এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব। এইরকম স্বভাব যাদের আছে এর থেকেও বাঁচতে হবে। এবার আমরা চাইলাম কি সিরাজুল মুস্তাকিম। আর সিরাজুল মুস্তাকিম কি? যার উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈগণ ছিলেন, তাবেঈগণ ছিলেন। আর তাদের পথ নয় যাদের উপরে আল্লাহ রাগান্বিত, যারা পথভ্রষ্ট অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও তাদের স্বভাবে যারা চলে, তাদের বৈশিষ্ট্য নিয়ে চলে, তাদের পথ নয়। এটা আমরা চাইলাম। এবার আল্লাহ কি উত্তর দিয়েছেন দেখেন, বলছে হাযা লিআবদি, আমার বান্দা চেয়েছে, আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম। আমার বান্দা চেয়েছে, তুমি চাইলা, আমি এটা দিয়ে দিলাম। ওয়ালি আবদি মাসাল, এখন আরো কিছু চাইলে সেটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো চাও, আমি দিয়ে দিব, আরো চাও। আরো কি চাইবো? এবার তো সিরাতে মুস্তাকিম চেয়ে গেছি, এবার কিছু রিজিক চাই না। এবার আল্লাহ শিখাই দিলেন কি চাইতে হবে। এবার আল্লাহ বলছেন আরো কিছু চাও, তাও দিয়ে দিব। এবার আমাদের নবী শিখাই দিলেন আরো কি চাইবা। আমাদের নবী শিখাই দিলেন, হে আমার উম্মতেরা, আরো যে আল্লাহ চাইতে বলছেন তা আরো বলতে অন্য কিছু চেয়েও না। বলে আল্লাহ যা চাইছি সেটাই দাও, যা চাইছি সেটাই দাও, আর অন্য কিছু চাই না। তার মানে কি? আল্লাহ বললেন, রাসূল বললেন এবার তোমরা বলো আমিন। কি বলতে বললেন? আমিন বলতে বললেন, যে যা চেয়েছি ওটাই দাও। আরবি কি? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, মানে যেটা চাইছি সেটা কবুল করো। এটা আমাদেরকে বলতে বললেন। তাহলে এটা হলো সুন্নাত। আপনি জোরে বলবেন না আস্তে বলবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বলতে হবে। কিন্তু দলিন বলার পর আলাম তারা কাইফা ক্বালা রাব্বুকা বিআসহাবিল ফিল শুরু করে দিলাম, তাহলে কখন আমি বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কখন বললেন? আপনি কখন বললেন? মুক্তাদি কখন বলল? তো বলতে তো হবে। যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তিরমিজি হাদিস, ওয়া ক্বালা ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, এটা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ বলছেন যে আমার বান্দা এখন আরো যা চাইবে তাই দিব। রাসূল বলছেন আর কি চাইবা ওটাই চাও, আল্লাহ যা চাইছি ওটাই দাও। সুবহানাল্লাহ। এখানে শেষ না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে শেষ না। যেটা আমরা চেয়েছি এটাই শ্রেষ্ঠ চাওয়া। যেটা আমরা চেয়েছি এটা যদি আমরা পাই এটাই শ্রেষ্ঠ পাওয়া। যেটা আমরা চেয়েছি এটা পাইলে আমাদের সকল বিপদ আপদ সমস্যা দূর হয়ে যাবে। এই জন্য ফেরেশতারা মুখ মিলিয়ে বলতে থাকে আমিন, যে আমার নবীর উম্মতরা যেটা চাচ্ছে আল্লাহ, আমরা ফেরেশতারাও দাঁড়িয়ে থেকে বলছি যেটা তুমি কবুল করে নাও।
শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই নির্দেশ আমিন বলা, এটা যদি তোমরা বলো তখন ফেরেশতারা বলবে, যদি ফেরেশতাদের বলা আর তোমাদের বলা মিলে যায়, ওটা তো আল্লাহ দিবেনই, স্পেশাল ভাবে তোমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত আমি এর মধ্যে আছে, তার সূরা ফাতিহার মধ্যে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সূরা ফাতিহার মধ্যে কি আছে আমি আপনাকে বুঝাতে পারছি না যে সূরা ফাতিহার মধ্যে কি আছে। কিচ্ছু নাই। একটা জিনিস আছে, সিরাতে মুস্তাকিম। কি আছে? সিরাতে মুস্তাকিম, এটা আছে। সিরাতে মুস্তাকিম কি? কোরআনের ধারাবাহিকতা, কোরআনের যে সৌন্দর্য, দেখেন কি আছে। আল্লাহ এবার বলছেন, তুমি যে চাইলে আমি তোমাকে দিচ্ছি, নাও, নিবেন আপনারা? সিরাতে মুস্তাকিম চান প্রতিদিন, নিতে রাজি আছেন, কিন্তু দিলে তো দেন না, নেই না আমরা। ইনশাআল্লাহ নিয়ত করে নেবেন তো আজকে? এই আলোচনা করে কিছু না নেন তাহলে লাভ কি হলো? এত দূর থেকে কষ্ট করে এসে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, তুমি চাইলে এবার নাও, আমি দিচ্ছি তোমাকে। আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সিরাতে মুস্তাকিম চেয়েছে, সিরাতে মুস্তাকিম হলো এই কিতাব, কোরআন। কি এটা? কোরআন, যালিকাল কিতাব, এটা আল্লাহ হাতে ধরিয়ে দিচ্ছে আপনাকে আমাকে, এই যে এটা নাও, যালিকা। এখানে যালিকা মানে ওই। তো যখন আমরা এই কোরআনে যালিকা শব্দের অর্থ করব, তখন লাউহে মাহফুজের সাথে যখন সম্পৃক্ত করব, তখন অর্থ হবে ওই। আর যখন দুনিয়ার কোরআনের এই কপির সাথে অনুবাদ করব, তখন অর্থ হবে এই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ যালিকা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দের সাথে দুটোই অর্থ সামঞ্জস্যশীল। কিন্তু হাযাল কিতাব বললে দুটো অর্থ হতো না। এই কোরআন নির্ভুল কিতাব। তো যালিকাল কিতাব, নাও এবার হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, এই যে কিতাব লা রাইবা ফীহি। এটা কেমন কিতাব জানো? এই কিতাবের কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাবটা, এই কিতাবটা কি হবে? আল্লাহ আপনি হেদায়েত চাইলাম, এটা কি? আল্লাহ বলছে হুদা, এটাই হেদায়েত। হুদা লিল মুত্তাকিন, এটাই হেদায়েত মুত্তাকিদের জন্য। এবার পরে যে কথাটা আল্লাহ লাগাই দিলেন, যে তোমরা তো চাইলে সবাই, কিন্তু হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। আমরা চেয়েছি সবাই, অনেকে চায়, কিন্তু সবার জন্য হেদায়েত না, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমি নাজিল করেছি হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য। এবার সালাতে যে ভাগ করে নিয়ে আমি আর বান্দা বলাবলি করলাম, আল্লাহ বলছেন এবার কার জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের যদি আমরা আলোচনা করি, সংক্ষিপ্তভাবে বোঝাই, যদি এই আলোচনার সাথে সম্পৃক্ত মুত্তাকি কারা। আপনারা আলোচনা শুনেছেন রমজান মাসে মুত্তাকি সম্পর্কে, কারণ রমজানের সাথে একটা শব্দ যোগ আছে, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম কেন পালন করবো আমরা? যাতে করে মুত্তাকি হতে পারি। কিন্তু মুত্তাকি আমরা